ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৬টি নতুন সিনেমা। মুক্তির প্রথম দিনেই দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে শাকিব খানের তাণ্ডব। রাজধানীর বসুন্ধরা সিনেপ্লেক্সে ঈদের দিন বিকেলে ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করেছে মুক্তি পাওয়া সিনেমার তারকারা। বিস্তারিত সুমনা সুমির প্রতিবেদনে। ঈদের দিন দেশের প্রেক্ষাগৃহগুলোতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানেই দেখা গেছে সিনেমা প্রেমীদের ঢল। এবার শাকিব খান অভিনীত তাণ্ডব পেয়েছে সর্বাধিক ১৩৩ প্রেক্ষাগৃহ, যার সবগুলোই হাউসফুল। সিনেমাটি দর্শকের আগ্রহের শীর্ষে থাকায় আগামী ২ দিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। তাই দর্শককে সিনেমাটি মাল্টি স্ক্রিনে দেখতে অপেক্ষা করতে হবে আগামী ২ দিন। খুবই অসাধারণ ছিল, ঈদের ছবি যে মনেই হয়েছে যে এই ছবিটা আসলে ঈদের জন্যই তৈরি করা। চমক ছিল, জয়া আহসানের এন্ট্রিটা চমক ছিল এবং শাকিব খানের যে ডবল পার্ট সেটা খুবই ভালো লাগছে। এক কথায় সেরা, আমি কিছু বললে স্পয়লার হয়ে যাবে, এইটা বলাই যাবে না। তাণ্ডব সিনেমার মাধ্যমে ১২ বছর পর আবারও একসাথে অভিনয় করেছেন জয়া আহসান ও শাকিব খান। খুব ভালো লাগছে ঈদের সময় এরকম দারুণ একটা সময়, এবং সবচেয়ে বড় কথা আমি আজকে দর্শক হিসাবে সিনেমা হলে বসে সিনেমাটা দেখলাম। আমি তো বলবো আমার 200% পয়সা বসুন। তাণ্ডব সিনেমার পর হল দখলের প্রতিযোগিতায় ইনসাফ পেয়েছে ২০টি প্রেক্ষাগৃহ। শরীফুল রাজ, মোশাররফ করিম ও তাসনিয়া ফারিন অভিনীত এই সিনেমাটিও ছিল দর্শকের পছন্দের তালিকায়। তবে তাণ্ডব ও ইনসাফ ছাড়া অন্য কোনো সিনেমা সিঙ্গেল স্ক্রিন পায়নি। উৎসব, টগর, নীলচক্র ও এশা মার্ডার সিনেমাগুলো মূলত মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে। সুমনা সুমি, ৭১, ঢাকা।